আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। পাতিলা চুলার মধ্যে পাতিলা বসাই দিছি, চুলাটা ধরাই দিই। বিসমিল্লাহ, দেখাও। এতে এখানে আমি পোয়া মাছ দিয়ে হলুদের ফুল দিয়ে রান্না করব। আসেন দেখি কিভাবে রান্না করি। তো কড়াইটা বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই। বিসমিল্লাহ, একটা পেঁয়াজ দিয়ে দিই। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিই। এই তো হলুদ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই। এটা আজকে আমি হলুদের ফুল দিয়ে রান্না করব। হলুদের ফুল দেখেন, এই তো হলুদের ফুল আমি কেটে নিয়েছি। হলুদের ফুল দিয়ে এই পোয়া মাছগুলি রান্না করব আমি। আসেন দেখি। এই তো মশলাটা কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দিই। বিসমিল্লাহ, এগুলিকে দিয়ে নিলাম আমি। এটা একটু কষে নিই, তারপর হলুদের ফুল দিব। তো আমি এখানে হলুদের ফুলগুলিও দিয়ে নিই। বিসমিল্লাহ, এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাকে এখন ডেকে দিই, এটা আস্তে আস্তে হোক। এটা পাতাগুলি সব নুয়ে যাবে। এত পাতা দেখা যাচ্ছে যে এখন এগুলি সব নুয়ে যাবে। তো তাহলে আমি এটাকে একটু ঢেকে দিই এখন। দেখি তরকারিটার কি অবস্থা। বিসমিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। এই দেখেন মাছগুলিও ভাঙেনি আল্লাহর রহমতে। আর এই তো হলুদের ফুল এগুলি। এই তো এখন ধনে পাতা দিয়ে আমি নামাই ফেলবো। বিসমিল্লাহ, তাহলে মাছটা হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখাও, আমি ভাত বসাই দিছি। আর সাথে আজকে আমি একটু বেগুন ভর্তাও করব। বেগুন দুইটা কোথায় রাখলাম, এই তো এই বেগুন দুইটাকে আমি ভর্তা করব। তো ভর্তা করার দেখাবো। এই দুইটাকে আমি সিদ্ধ দিয়ে এখন ধুয়ে সিদ্ধ দিয়ে ফেলবো, পরে ভর্তা বানানোর টাইমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এদিক দিয়ে বেগুনটা আমি সিদ্ধ দিয়ে দিছি। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পুরি নাই। আর এই তো এদিক দিয়ে ভাতটা বসাই দিছি, ভাতটা হইতেছে। তাহলে আজকে রাত্রে আমি এগুলি রান্না করলাম আর কি। তো ভর্তাটা বানানোর সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটা জিনিস দেখাই, দেখেন কি অবস্থা করে। এই তো এটার ভিতরে এখন আমি পানি দিছি, এটা শুকিয়ে গেছে। এগুলিতে এখন পানি দিব। আপনাদের ভাইয়া বাসায় নাই, আমাকে দিতে হবে পানি। এটাতে এখন পানি দিছি, দেখেন এখন শুকিয়ে গেছে। এখানে দেখেন এই বোতলের মুখ, এটাকে ছেদ্রি করছি আমি, আমার বড় মেয়ে করছে। এটাকে ফুটা করে ফেলছি, ফুটা করে এটার ভিতরে পানি দিয়ে তারপর এগুলিতে পানি দিই। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পানি দিই ইনশাল্লাহ।
দেখেন কিভাবে আমি পানি দিই। সারা করে পানি দিয়ে ভরে যায় দিতে গিয়ে। এগুলিতেও দিতে হবে। পুরান ঘরের মানে পুরান ঘরের কাজ এগুলো অনেক কষ্টের। সুন্দর করে দিতে হবে সবগুলি একসাথে করে। এই তো এভাবে আমি সবগুলি দিয়ে নিই, পরে ফিরে আসতেছি। দেখেন আমি ভর্তাটা বানাইতে আসলাম। এই তো মরিচ টেলে নিয়েছি আমি, আর এখান দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ টেলে নিয়েছি। ভর্তা টর্তা আসলে করলে ভালো লাগে, ভাত খাওয়া যায়। তেল দিয়ে দিবে এখন। ঝাল ঝাল করে আমি ভর্তাটা বানাবো। তেল দিয়ে দিই, সরিষার তেল। ভর্তাতে তেল বেশি হইলে মজা। আমি এখন ঘর টর সব ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে গোসল করব। ধনে পাতা আছে কিন্তু ধনে পাতা দিইনি আমি। ধনে পাতা কাঁচা ফ্লেভারটা আমার ভর্তার মধ্যে ভালো লাগে না। ওই আরেকটা আছে যে শীতের মধ্যে বের হয় দেশি ধনে পাতা, ওইটা দিলে, দেশি নাকি ওইটা জানি না, মানে যেটা শীতকালে বের হয় ওইটা দিয়ে যদি আমি ভর্তা বানাই না, ওই ধনিয়া পাতার ভর্তাটা আমার ভালো লাগে। কিন্তু ওই যে একটা আছে না বিলাতি ধনিয়া পাতা বলে, যে ওইটা দিলে আমার ভালো লাগে না। এই তো ভর্তাটা বানানো শেষ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি যদি পারি তাহলে ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো। এই তো রান্না বান্না করে সব কাজকর্ম শেষ করে এখন আমি আসলাম। এখন আমি গোসল করে ফেলছি। এখন বাজে কয়টা? এখন বাজে দেখেন, এই তো দেখেন প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। মাত্র গোসল করে আসছি, রান্না বান্না করে ওই দেবালেগুলোর ভিতরে পানি দিতে হয়েছে। দেবালগুলিতে পানি দিছি, আপনাদের ভাইয়া বাসা নাই তো এগুলিকে দিবে, তো দেবালেগুলির মধ্যে পানি দিছি। আবার ঘর ঝাড়ু টাড়ু দিছি, সাদিয়া সারিকাকে ভাত দিলাম, বিছনা গুছাইছি। তো এই তো সব কাজকর্ম শেষ করে মাত্র গোসল করে এসে বসলাম। আর চোখেও আমার অনেক ঘুম, ওই ধুলাবালিতে আমার অ্যালার্জির প্রবলেম, তো আমি অ্যালার্জির ওষুধ খাই। অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে আমার মানে অনেক ঘুম আসে, তাও ঘুমাই না, যেহেতু ঘরের কাজকর্ম ফেলে তার আমি ঘুমাইতে পারবো না, যতটুকু পারি অতটুকু ঘুমাই আর কি। তো এই তো এখন ভাত খাবো, চলেন ভাত খাই। বিছানার মধ্যেই খেতে হবে, টেবিল তো তুলে রাখছি। তো এখন আসেন কয়টা ভাত খাই, ভাত খেয়ে ঘুমাই যাব। এই তো ভাত নিয়ে নিলাম খেতে। সাদিয়া সারিকা তো খেয়ে ফেলছে, আপনাদের ভাইয়া এখনো আসে নাই। আমি খেয়ে শুয়ে পড়বো। এই তো বেগুন ভর্তা করছি যে সেটা, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।
আর বেগুন ভর্তাটা অনেক দিন পরে খাচ্ছি তো, অনেক দিন হয়েছে বেগুন ভর্তা খাই না। সাদিয়া শারিকা ডিম বেজে খাইছে। ওই যে মাছ কাঁচা রান্না করছি, এই জন্য আর খাই নাই মাছ। আজকে কে কে দিয়ে ভাত খাইছেন জানাবেন। বিছানায় বসে খেতে হয়, ভালো লাগে না। এই তো ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। এখন আর মাছ আর হলুদের ফুল নিছি। এই তো পোয়া মাছ, এই তো হলুদের ফুল। হলুদের ফুল এটা আমি চট্টগ্রামে এসে প্রথম খাইছি। আবার অনেক কিছু চট্টগ্রামে এসে খাওয়া শিখা, যেটা আমি বাবার বাড়ি কখনো খাইনি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার মা বোন ওরা কখনোই খায় না এগুলি। ওরা আসলে এখানে বেড়াইতে তখন খাওয়াবো ইনশাল্লাহ। কাছে হইলে তো চলে আসতো, এখন অনেক দূর তো আসা সম্ভব না। আমারও যাওয়া সম্ভব না, ওদেরও আসা সম্ভব না। এটা অনেক মজা হয়েছে। যারা চট্টগ্রামে থাকেন তারা তো এই ফুলটাকে চিনেন, আমরা কোনোদিন দেখিও নাই ঢাকা শহরে। এই তো আমার খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।